হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? বন্ধুরা, শ্যামলী রান্নাঘর কিচেন দেখো আমি আজকে কি রান্না করছি। তো বন্ধুরা দেখো, আজকে একটা নতুন রেসিপি দেখাচ্ছি। ঠিক আছে, তোমরা একটা বাড়িতে করে খাবে, ভালো লাগবে। আর আমাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করবে, ভালো ভালো নতুন নতুন ভিডিও দেবে প্রত্যেক দিন। হ্যাঁ, তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ারের জন্য আমার উৎসাহ বাড়াবে রান্নার। দেখো নতুন রান্না দিচ্ছি। নতুন রান্না বলতে কচু দিয়ে মামকচু, চেনো তো মামকচু? মামকচু দিয়ে শোল মাছ রান্না করি। এখানে কচুটা একটু ভেজে নেব, নুন আর হলুদ দিয়ে অল্প। আমি কোনো মশলা এতে ব্যবহার করবো না। বন্ধুরা তোমরা কিন্তু বেশি বেশি করে লাইক শেয়ার করবে শ্যামলী রান্নাঘর থেকে। এর মধ্যে সবাই মিলে একটুখানি লাইক কমেন্ট শেয়ার করবে, তাহলে আমি প্রত্যেক দিন নতুন নতুন তোমাদের কাছে রেসিপি নেব। শোল মাছ আমি এখানে এটা তো এখানে মাছ আছে, এই যে কত বড় বড় শোল মাছ আছে। এই শোল মাছের মধ্যে এই শোল মাছ আর এই কড়াইতে আছে শোল মাছ দিয়ে আমি মামকচু রান্না করবো। মামকচুটাকে একটু নুন হলুদ দিয়ে ওই যে পুরো তেজপাতা ফোড়ন দিলাম, দিয়ে ওই যে নুন হলুদ দিয়ে একটু সিদ্ধ করে রেখেছি মামকচুটা। এই মামকচুটা এর মধ্যে আলু দিয়েছি, এটা একটুখানি লাল লাল করে ভেজে পুরো তেজপাতা ফোড়ন দিয়ে। আর এদিকে মাছটা বসিয়েছি ভাজা। মাছটা ভাজা হয়ে কচুটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেবো। কোনো মশলা দেবো, একটু দিয়ে গোটা সাদা দিয়ে দেখাচ্ছি কতটা দেবো। গোটা সাদা দিয়ে ভেজে গুঁড়ো করে দেবো, আর কিছু মশলা দেবো। নুন, লঙ্কা, কাঁচা লঙ্কা, নুন, হলুদ এইসব দেবো। এতটা দিয়ে আমি ভেজে গুঁড়ো করে দিয়ে দেবো। মাছ ভাজা হয়ে গেলে ওই কড়ার মধ্যে জিরে গুঁড়ো দেবো। এই যে সাদা জিরে রেখেছি, এই সাদা জিরেটা আমি ভেজে গুঁড়ো করে দেবো, আর কিছু দেবো না। মাছ দিয়ে ভাজা দেবো। বড় শোল মাছ দিয়ে এই রান্নাটা ভালো। কালকে দিয়েছিলাম একটা চিংড়ি মাছের তরকারি দিয়েছিলাম, মানে মালাইকারি ঠিক না, ওটা আলু দিয়েছিলাম। আর এখানে বসিয়ে দিয়েছি কচুটা ভাজা, দিয়ে তেজপাতা ফোড়ন দিয়ে অল্প নুন হলুদ দিয়ে একটু কচুটা বসিয়ে দিই। অল্প নুন হলুদ দেবো, দিয়ে ওটা লাল লাল করে একটু ভেজে নেবো। আর এদিকে মাছটা ভাজা হয়ে গেলে বসিয়ে দেবো। হলুদ একটুখানি দিলাম, একটুখানি নুন দেবো। নুন অল্প একটু ভেজে নিয়ে তারপরে কচু খাচ্ছি, কচু আর অল্প আলু দিয়েছি, কচুটা একটু বেশি দিয়েছি। এদিকে আমার মাছ ভাজা হচ্ছে, শোল মাছ। আর একটা করেছি বিন, ফুলকপি, কড়াইশুঁটি, গাজর, আলু দিয়ে এই ভাজাটা করেছি। আর কিছু করি জ্যান্ত শোল মাছ তো বেশি কড়া করে ভাজবো না, তাহলে কিন্তু টেস্ট হবে। কাঁচা লঙ্কাগুলো চিড়ে রেখেছি, এই যে আমি কাঁচা লঙ্কাগুলো এখন দিয়ে দেবো। কচুটা যে ভাজা করছি তার মধ্যে এই যে কাঁচা লঙ্কাগুলো, এই যে কাঁচা লঙ্কা দিয়ে সাতটা একটু কচুতে ঝাল না দিলে ভালো লাগে না, সে কারণ একটু ঝাল আমাকে দিতে হবে। দিয়ে দিই ভাজাটা। মাছটা আমার হয়ে গেছে, একটু নামিয়ে দিচ্ছি। শোল মাছ ভাজা। এবার জিরেটা দেবো, এই যে জিরেটা ভেজে দিয়ে রাখবো। এই ভাজা জিরেটা গুঁড়ো করে আমি তরকারির মধ্যে দিয়ে দিই।
দিয়ে দেবো এই চিড়ে আর কোনো মশলা দেবো না। ঠিক আছে, তরকারিটার মধ্যে আমি জল দিয়ে দেবো। কচুটা আমার ভাজা হয়ে গেছে, এই কচুটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার নুন হলুদ আরেকটু দেবো, দিয়ে জল দিয়ে দেবো। অল্প নুন হলুদ দিয়ে ভেজেছি কচুটা, এবার আরেকটু পরিমাণ মতো যে যেমন নুন খায় নুনটা দিয়ে দেবে। এই যে নুন দিলাম আমি, যেহেতু অল্প একটু দিয়ে ভেজেছি আর হালকা একটু ফাটিয়ে নিয়েছি। আর হয়ে গেলে যে যেমন ঝোল খায় সেরকম করে ঝোল রাখবে, আমি একটু মাখা মাখা ঝোলই রাখবো। সাত আটটা মাছ দেবো তো, সেই বুঝে আমি ঝোলটা করবো। কতটা জল দিচ্ছি, কেননা অনেকগুলো মাছ আছে, কিছু রান্না হয়নি বলে একটু এরকম ঝোলটা করবো। হাই বন্ধুরা, রাখছি, টাটা, সবাই ভালো থেকো, আমাকে লাইক কমেন্ট করো, আর রান্নাটা কেমন হয়েছে রেসিপিটা দেখো। রোজ রোজ নতুন নতুন রেসিপি দেবো। কালকে ফুলকপির পাতা বাটা করেছিলাম, চিংড়ি মাছের মালাইকারি পাঠিয়েছিলাম, কেমন হয়েছে লাইক কমেন্ট শেয়ার করে পাঠিও। ঠিক আছে, রাখছি, টাটা, সবাই।